প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যা পদত্যাগের যে আলোচনা সেই বিষয়ে। বিশেষ করে এখন যে আলোচনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবেন, এবং এইটা আমরা কালকে নাহিদ ইসলামের কাছ থেকে শুনলাম। তিনি নাকি বিবিসি নিউজকে সাক্ষাৎকারে এই ধরনের কথা বলছেন, এবং ইউনূস স্যারের সাথে বৈঠকের পর এই ধরনের মন্তব্য নাহিদ করছে। আর তারপর তো আরও বিভিন্ন আলোচনা, এবং এখন শুনতাছি যে আলোচনার বিষয়টা একেবারেই মনে করেন বিভিন্ন লেভেলে ছড়ায় গেছে। তো আসলে সামগ্রিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগে আসলে আমরা কি বার্তা পাই, এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে সেই ব্যাপারে আসলে একটা কথা মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করছে স্বাভাবিক পর্যায়ে না। এই জন্যই তার পদত্যাগ আপনারা চাইবেন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। সেটা চাওয়ার মধ্যেই ঠিক, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। কারণ এই মুহূর্তে ইউনূস সাহেবের পদত্যাগ একটা ক্ষতিকর অনেক বিষয় আছে, যেগুলি ভয়ানকও বটে। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে ভারতে আছে, এবং শেখ হাসিনা, এটা মনে করার কারণ নাই যে আপনাদের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা মারা গেছে বা কিছু এরকম কিছু। শেখ হাসিনা কিন্তু ভারতে আছে, জীবিত, এটাও বুঝতে হবে। এবং ভারতের মতো জায়গায় শেখ হাসিনা আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য ইউনূস সাহেবের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের সমালোচনা করা যায় ঠিকই, কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে ইউনূস সাহেবই এই মুহূর্তে তাকে রাখার জন্য একমাত্র তিনিই উপযুক্ত, এবং তাকে আমাদের রাখতে হবে। তাকে আমাদের প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন। আর তাকে তো আপনি বসাই ফেলাইছেন। আর এই মুহূর্তে হাসিনা এবং আওয়ামী লীগ তারা ভারতে আছে। এটাও বুঝতে হবে যে তাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান, একটা বিপ্লব সংগঠিত হয়েছে। এবং আওয়ামী লীগ কী জিনিস এটা হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু ভুলে গেলে চলবে না, এবং মানুষকেও মনে রাখতে হবে। তো এটাই তো, এই জন্য একটা ভয়ানক একটা বিষয়। এবং ভারত তো চাইতেছে না কোনোভাবে। একটা জিনিস খেয়াল করেন, ভারত চায় না ইউনূস ক্ষমতা থাকুক, আর কিছুর প্রয়োজন নাই। বুঝেন নাই? ভারত যে ইউনূসের প্রতি খুশি, বিষয়টা কিন্তু তা না। ইউনূস ক্ষমতায় থাকবে না, এটা ভারত চায় না। এখন আপনি বুঝা দেখেন যে ভারত আপনার শত্রু রাষ্ট্র কিনা। ভারত কিন্তু আপনার একমাত্র শত্রু দেশ, এবং ভারত যদি আপনার বন্ধু হইতো, 17 বছর আপনার যত সমস্যা এগুলির কারণ কে? ভারত। তো সেই ভারত তো ইউনূসকে চাইতেছে না। কেন চাইতেছে না? কারণ ভারতের ক্ষতি। তার মানে কি বাংলাদেশের লাভ? ইউনূস বিতর্কিত পদক্ষেপ নিলে হয়তো বাংলাদেশের কিছুটা ক্ষতিও হইতে পারে। সেটা আপনারা সমালোচনা করেন, ইউনূসের সাথে আলোচনা করেন, পথ তো এটাই। কিন্তু এই মুহূর্তে ইউনূস সাহেবের পদত্যাগ, সেটা আরেকটা ভয়ানক বার্তা, এবং সেটা আরেকটা সমস্যা তৈরি করবে, এবং বড় সমস্যা। এই জন্যই এই মুহূর্তে ইউনূস সাহেব যদি পদত্যাগ করে, তাহলে ভয়ানক পরিস্থিতি। কারণ ইউনূস সাহেব থাকা অবস্থায় ইউনূস ব্যক্তি কেমন সেটা আপনারা জানেন, যে ভালো একজন, সর্বাঙ্গে তিনি একজন প্রশংসিত একজন ব্যক্তি সব ক্ষেত্রেই। কিন্তু তার গভর্নমেন্টটা দুর্বল বিধায়, এই দুর্বল গভর্নমেন্ট থাকা অবস্থায় আওয়ামী লীগের যে তৎপরতা সেটা তো আমরা দেখতাছি। কিন্তু ইউনূস পদত্যাগ করলে আরও পরিস্থিতি ঘোলাটেও হতে পারে, এবং অন্যরা উপদেষ্টার মণ্ডলীর ভিতরেই বলেন, এরা কেউ কাউকে মানে না। তো সেই হিসেবে এরা কি সরকার চালাইতে পারবো না। এই মুহূর্তে নির্বাচন কেমনে করবেন? ইউনূস সরকার গঠন শেষে কোন সরকার আইব? এই প্রশ্ন আসছে না? এবং সেনাবাহিনী ক্ষমতা নিব নাকি? সেনাবাহিনী ক্ষমতা নিলে এই মুহূর্তে যত যাই বলেন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার বিষয় কিন্তু একটা প্রশ্ন। তো এই জন্য ইউনূস ক্ষমতা থেকে যাইব, আচ্ছা মানলাম ইউনূস মানলাম, কিন্তু নির্বাচন ছাড়া এখন যে পদত্যাগের আলোচনা, হঠাৎ ইউনূস সাহেব এখন পদত্যাগ করলে এখন আপনি কোন সরকার আনবেন, এবং পরবর্তী যে সংকটটা সেটা কিভাবে আপনি মোকাবেলা করবেন? সেই হিসেবে দেশের সবার দায়িত্ব এটা চিন্তা করা, এবং রাজনৈতিক দলগুলির আরও বেশি দায়িত্ব। এবং সেই হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টর শফিকুর রহমান সহ সবাই বলছেন যে ঐক্যবদ্ধ থাকা, বিতর্কিত ইস্যুগুলিকে এড়িয়ে সরকারকে একটা সমর্থন দেওয়া
অন্তত ইউনূস সাহেব যাতে বিতর্কিত পদক্ষেপগুলি থেকেও যাতে সরে আসে, আবার পদত্যাগও যাতে না করে। এই বিষয়ে আলোচনা ছাড়া কোনো বিকল্প নাই। রাজনৈতিক দলগুলিকে অবশ্যই এই সমস্যার যে সংকট এইগুলি বুঝতে হবে। এটাই আমার আজকের মন্তব্য ইউনূস সরকারের যে পদত্যাগের যে বিষয় এটা। এবং আমি যা বলছি আপনারা ভাইবা দেখেন, সবাই চিন্তা করেন, মনে রাখতে হবে আপনি এই দেশের নাগরিক এবং এই দেশটা আপনার। দিন শেষে এইটাই। হ্যাঁ, বিষয় বিভিন্ন আসলে কি বাঙালির ভিতরে দোষ ত্রুটি অপরাধ তো আছেই, কিন্তু দিন শেষে আপনি দেশের তো নাগরিক, এটা আপনাকে ভাবতে হবে। তো এই জন্য ইউনূস সাহেবের যে পদত্যাগের আলোচনা, এবং তিনি যদি সত্যি এই কাজ করেন, বাংলাদেশের জন্য এটা একটা ভয়ানক এই মুহূর্তে এবং রাজনৈতিক সংকট, শাসন ব্যবস্থারও একটা সংকট তৈরি হতে পারে এবং আলাদা একটা সমস্যাও তৈরি হতে পারে। তো এই জন্যই ইউনূস সাহেবের আমি মনে করি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত না। আমিও চাই ইউনূস অন্তত নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করুক, কিন্তু নির্বাচনও হোক, কিন্তু এই মুহূর্তে হঠাৎ নির্বাচন ছাড়াই পদত্যাগ এটা আসলে গ্রহণযোগ্য না, এবং আমার কাছে এটা মনে হয় যে এটা সঠিক কোনো পদক্ষেপ না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই আলোচনা। তো যা বললাম আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।